আসসালামু আলাইকুম। একটা স্বপ্নের কথা কই। প্রতিটা পুরুষেরই বিশেষ করে প্রবাসীরা, শুধু প্রবাসীরা না, আসলে ছেলে বলতেই কিছু স্বপ্ন থাকে আর কিছু দায়িত্ব থাকে। আর এই দায়িত্বগুলো এড়ানো যায় না। যারা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, তাদের কথা বলতে আছি, যারা গরিব। আর যারা বড় লোক, যাদের বাবারা আছে, তাদের তো আছে। আমাদের স্বপ্ন কিন্তু একটাই, আমরা বিদেশ আসি, ছোট্ট একটা ঘর, তারপরে একটা বউ, মা বাপ, ভাই বোন, ফ্যামিলি। এই স্বপ্নটা নিয়েই কিন্তু আমরা বিশেষ করে প্রবাসে আসি। প্রথম আসার পরে আপনার 2-4 বছর পর একটা বিয়ে হয়, যদি কেউ বিয়ে না করে তাহলে একটা বিয়ে করে। এরপরে চিন্তা ভাবনা করে বিয়ে তো করলাম, এখন একটা ঘর দরকার। তো ওই ঘরটা করতে যে টাকা পয়সা লাগে, এটা কিন্তু প্রবাসে যারা আহ, এই বাংলাদেশে যদি ফ্যামিলি চালায়, তারপরে আহ, বউ চালানো লাগে, মানে এই সংসারের যে খরচ, এই খরচপাতি দিয়া, ধরেন আপনার বাচ্চা কাচ্চা নাই, এই খরচপাতি দিয়া আপনি একটা ঘর করতে মিনিমাম আপনার 15 বছর থাকা লাগবে। এককালে মিনিমাম কমপক্ষে আপনার 15টা বছর গাধার মতো খাটতে হবে। এক গেলা হইলো যে এই 15 বছর আপনার জীবন থেকে নাই হইয়া, এরপরে আপনি বিয়ে শাদী তো করছেন, একটা বাচ্চা কাচ্চা হইলে, তো বাচ্চা কাচ্চাটা মানুষ করতে হইলে আরো মিনিমাম আপনার কমপক্ষে হইলো আরো 5 বছর আপনার খাটতে হইবে গাদার খাটনি। তো গেল 20 বছর, আপনার জীবন থেকে 20টা বছর চলে গেল। এরপর আপনি দেশে যাবেন, দেশে যেয়ে কি করবেন? আপনার চালান, ক্যাশ ট্যাশ তো সবকিছু এখানেই শেষ। 20 বছরে ঘর বাড়ি ছেলে মানুষ করতে করতেই শেষ। তো দেশে যেয়ে তো আপনার ক্যাশ নেই, আপনি কি করবেন? এরপর আমরা কি করি? টার্গেট করি একটা ব্যবসা বা একটা বিজনেস, এইখানে যে কাজ করি, এই কাজ করে, এই কাজের ইয়াতেই আমরা বাংলাদেশে একটা বিজনেস করতে চাই। তো বাংলাদেশে যখন বিজনেস করবেন, তখন কমপক্ষে 15 থেকে 20 লাখ টাকার আপনার দরকার। তো এই টাকাটা ইনকাম করতে আবার আপনার 5 বছর খাটাবেন। তো আপনার জীবন থেকে যদি 25-30 বছর নাই হইয়া যায়, তাহলে আপনি শেষ বয়সে কি করবেন? আপনার মাজার জোরটা কই থাকে? তো আসলে এই কষ্টগুলো কেউ বুঝে না, বুঝতে চায়ও না। প্রবাসীকেও কষ্ট, কিন্তু কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আহ, আসলে এগুলা বলার কি করবো, আমরা বইলেও বুঝাইতে পারবো না। যারা বাংলাদেশে আছে তাদেরকে আমরা বইলে বুঝাইতে পারবো না যে আমরা কতটা কষ্ট করি, কি করি না করি। তারপরও অনেকে ফ্যামিলি দিয়ে প্রেশার দেয়, অনেকে সুইসাইড করে, মানে বিভিন্ন ধরনের সমস্যা আমরা উপভোগ করি। সো যাই হোক, আসলে ভিডিওটা করার কারণ হইলো আপনার স্বপ্ন, যে স্বপ্নটার কথা বললাম, যে একটা ঘর আল্লাহ পাক কবে দেওয়ায় আর দিব জানি না, তবে একটা স্বপ্ন আছে, একটা ঘর। প্রবাসী সবারই একটা স্বপ্ন, একটা ঘর।